This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অস্থিরতার জের রাজ্যের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে অস্থিরতা আন্দোলন অভ্যুত্থানের প্রেক্ষিতে কমছে রোগীর সংখ্যা। বহির্বিভাগ অন্তর্বিভাগে একই ছবি। ইএম বাইপাস সংলগ্ন হাসপাতালের ওপিডিতে বাংলাদেশ থেকে আগত রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়ে গিয়েছে। একাধিক হাসপাতালে বাতিল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা। অস্ত্রোপচার চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন অনেকেই। তাদের সব রকমভাবে সাহায্যের আশ্বাস বেসরকারি হাসপাতাল কর্তাদের। লাস্ট 2 সপ্তাহ ধরেই ধরুন কমে এসছে, এখন 15-12 এরকম। লাস্ট 2-1 দিনে খুবই কম, যেমন কালকে এসেছিল 10 জন, আজকে এসছে 4 জন। আমাদের মার্কুই স্ট্রিটে একটা অফিস আছে, যেটা হেল্প ডেস্ক বলতে পারেন রুবি হসপিটালের বাংলাদেশি পেশেন্টদের জন্য। সেখানেও এনকোয়ারির সংখ্যা কিন্তু যথেষ্ট কম। বেশ কিছু ইনপেশেন্টের জন্য বুকিং ছিল, যেগুলো কিন্তু গত সপ্তাহ ধরেই ক্যান্সেলেশন হচ্ছে। সবাই 15ই আগস্টের পরে আবার ডেট নিচ্ছে। যারা এসে পড়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে তারা ফিরে যাবেন কি করে। এবারে যারা আসছেন তারা শুধু চিকিৎসার পেতেই তো আসছেন না, সেখানে আমাদের একটা সামাজিক কর্তব্য নিশ্চয়ই আছে। আজকে প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো রকম কিছু হয়ে থাকে তার কর্তব্য তো আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাদের ভিসাটাকে আবার এক্সটেন্ড করা, আমাদের তরফ থেকে যা যা কিছু সার্টিফিকেট বা যাভাবে সাহায্য করা সেইভাবে করা। তাদেরকে যদি থাকার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা যতটা সাহায্য করতে পারছি সেটা করা, কারণ আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে, সেটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে কখনোই এড়িয়ে যাব না। পড়শি রাজ্যের অস্থিরতার জের আছড়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। বাংলাদেশি নাগরিকদের কাছে এ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলো কার্যত প্রবাসী স্বাস্থ্যক্ষেত্র সামিল। প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি নাগরিক এই সমস্ত ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছেন সেখানকার বহির্বিভাগ অন্তর্বিভাগে চিকিৎসা করাতে আসেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। আর তাদের চিকিৎসা করানোর একটা প্রক্রিয়া রয়েছে, দীর্ঘকালীন একটা প্রক্রিয়া রয়েছে। তারা যে চিকিৎসককে দেখাবেন সেই চিকিৎসা সংক্রান্ত তাদের পরীক্ষা নিরীক্ষা, তাদের যদি অস্ত্রোপচারের বিষয় থাকে তাহলে সেই অস্ত্রোপচারের দিনক্ষণ, এই সমস্ত প্রক্রিয়াটা একটা দীর্ঘদিন ধরে চলে এবং গত কয়েকদিন ধরে সেই রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এমনও হয়েছে যে অনেক বাংলাদেশি নাগরিক চিকিৎসা করানোর জন্য এখন চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তারা দেশে ফিরতে চাইছেন। তাদের যে ভিসা, মেডিকেল ভিসা, তারও মেয়াদ শেষ হয়ে আসছে। এক্ষেত্রে এই বেসরকারি হাসপাতালগুলি রোগীদেরকে সর্বতোভাবে সাহায্য করবেন, এমনটাই আশ্বাস দিচ্ছেন বেসরকারি হাসপাতালের কর্ণধাররা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।